হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, সূরার নাম হলো সূরা সাফ। সূরা সাফ খুলবেন বাবা, কয়েকটা লাইন পরে আপনি দেখতে পাবেন ভাইরা আমার, হযরতে ঈসা রূহুল্লাহ আমার আপনার নবীর মিলাদের কথা উল্লেখ করেছেন। আজ থেকে 2000 বছর আগে ইব্রাহিম নবী, আজ থেকে 5000 বছর আগে বলেছি। আল্লাহর কোরআন মাজিদে সূরা বাকারা খুলবেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ইব্রাহিম নবীর দোয়া আমার আল্লাহ কোরআন মাজিদে লিপিবদ্ধ করে দিয়েছেন। ইব্রাহিম নবী আমার নবীর জন্মের ব্যাপারে, আমার নবীর মিলাদের ব্যাপারে কি বলেছেন, আমার আল্লাহ কোরআন মাজিদে সেটা উল্লেখ করেছেন। আমি একটু আগে যেটা আপনাদের বললাম। আর হযরতে ঈসা রূহুল্লাহ আজ থেকে 2000 বছর আগে আমার নবীর জন্মের ব্যাপারে কি বলছেন, কোরআন মাজিদে আল্লাহ উল্লেখ করেছেন। আর এই সমস্ত ভাই আমার চোখ থাকতে কানা এই মৌলবীরা নবীর জন্মের কথা নাকি কোরআন মাজিদে এরা খুঁজে পায় না। এরা নবীর জন্মের কথা কোরআনে খুঁজে পায় না, চোখ থাকতে কি অন্ধ, দেখেও দেখে না। সূরার নাম সূরা সাফ, কয়েকটা লাইন প্রথম দিক থেকে নামবেন, আপনি দেখতে পাবেন হযরতে ঈসা রূহুল্লাহ আমার আপনার নবীর জন্ম নিয়ে কি বলছেন। তার উম্মতদের মাঝখানে হযরতে ঈসা রূহুল্লাহ বলছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, আমি একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি। হে আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, শুনে রেখে দাও, আমি তোমাদেরকে আমি একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি। সেই রাসূলকে শুনে রেখে দাও, তার সম্পর্কে আমি তোমাদের বলছি, তার জন্মের কথা আমি তোমাদের শুনিয়ে দিচ্ছি। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমাদ, আমার পরে একজন নবীর জন্ম হবে, তার নাম হবে আহমাদ। আমাদের নবীর জন্ম হবে, আমাদের নবীর মিলাদ হবে, আমাদের নবী পৃথিবীতে আসবেন আজ থেকে 2000 বছর আগে হযরতে ঈসা রূহুল্লাহ সে কথা উল্লেখ করেছে। কোরআনে আমার নবীর জন্মের কথা আছে না নাই? আছে। আর এরা বলছে যে কোরআন মাজিদ থেকে খুলে দেখাও, হাদিস থেকে খুলে দেখাও। আরে হাদিসের মধ্যে তো নবীর জন্মের কথা আছেই আছে, অনেক আছে, কটা নেবে? আল্লাহ নবী প্রত্যেক সোমবারের দিন রোজা রাখতেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার কেন রোজা রাখেন? আল্লাহ নবী বললেন, সোমবারের দিনেতেই তো আমার জন্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জন্ম সোমবার, আমার নবী নিজে নিজের জন্মদিন উপলক্ষে রোজা রাখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমাদের নবী এসেছেন, আপনি নবীর জন্মদিন উপলক্ষে আপনি রোজা রাখুন, তো নবীর সুন্নত হয়ে যাবে। নবী নিজের জন্মদিনে নিজে রোজা রেখেছেন। আপনি মানুষকে খাওয়াবেন, ভালো ভালো কাজ করবেন, ওয়াজ নাসিহাতের মাহফিল করবেন, গ্রাম সাজাবেন, ঘর সাজাবেন, সারা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। ভাই আমার, নিজে তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন, মানুষকে খাওয়াবেন, নিজে খাবেন, খুশি হবেন। আপনার ঘরের ছেলের জন্ম হলে আপনি খুশি হন, আর আমার নবী পৃথিবীতে এসেছেন, সারা কুল কায়নাত খুশি হয়ে গেছে। জোরে বলুন। খালি খুশি হয়নি একজন, সেটা কে? জোরে বলেন। আমার ইবলিস শয়তান খুশি হয়। তোমরা তো জেনে গেছো ইউটিউবার লোক, সব জায়গায় ঘুরে ঘুরে, তোমাদেরকে তো জিজ্ঞাসা করছি না। খুশি হয় না কে? ইবলিস শয়তান। আর বর্তমানে কিছু মোল্লা মৌলবী যাদের ওয়াজ শুনলে বোঝা যাচ্ছে নবীর জন্মতে ওরা খুশি নয়, বলছে ঈদে মিলাদুন নবী হারাম। আছে না? না, নাউজুবিল্লাহ। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আরো জোরে হবে না?
ওই কোরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। জোরে হবে না? ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আরে জোরে হবে না? আরে জোরে হবে না? ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। আর জোরে হবে না? দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমার আপনার নবীকে আল্লাহ নূর হিসাবে সৃষ্টি করেছিলেন সবার আগে, কিন্তু পাঠালেন আমার আল্লাহ সবচেয়ে পরে। নূর হিসাবে সৃষ্টি করেছিলেন সকলের আগে। আমার আপনার নবীর নূরের ওসিলায় কুল কায়নাত আমার আল্লাহ সৃষ্টি করেছেন। হাদিস পাক থেকে প্রমাণ পাওয়া যায়, সহি হাদিসের রওয়ায়াত থেকে প্রমাণ পাওয়া যায় আমার নবীকে আল্লাহ নূরওয়ালা মানুষ করেছিলেন। অনেকে বলেন নূরের তৈরি নবী, নবী নূরের সৃষ্টি,
অনেকে বলে মাটির সৃষ্টি। বুঝতে পারছেন, মারাত্মক গন্ডগোল, এইগুলো নিয়েই তো ঝামেলা। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, আল্লাহ কোথাও বলে দেননি হে নবী আপনাকে মাটি থেকে তৈরি করেছি, হে নবী আপনাকে নূর থেকে তৈরি করেছি। এই দুটো কথাও আল্লাহ কোথাও বলেননি। আল্লাহ মানুষকে মাটি থেকে তৈরি করেছে বলেছে। আবার অন্য জায়গায় আল্লাহ বলছে মানুষকে আমি নোতফা থেকে তৈরি করেছি। নোতফা, বীর্য, নোতফা। তাহলে আপনি কোনটা ধরছেন? মাটি, নোতফা, নূর? তা আছে তো অনেক বিতর্ক এখানে। তো ছোট মাথা নিয়ে বড় বড় জিনিসে মাথা ঘামান কেন? এই জন্য তো গন্ডগোলটা এখানে। সে বোঝার ক্ষমতা তো আপনার নাই। আল্লাহ কখন কোনটা কোন উদ্দেশ্যে, কোন জায়গায়, কোন ক্ষেত্রে, কাকে, কোন ক্ষেত্রে, কোন উদ্দেশ্যে কোনটা বলেছেন, সে বোঝার ক্ষমতা তো আমাদের নাই। যাদের আছে বোঝার ক্ষমতা তারা ঝগড়া করে না, যাদের বোঝার ক্ষমতা নাই তারাই উল্টো পাল্টা মন্তব্য করে বিতর্ক তৈরি করে। আর দেখবেন বড় বড় আলেম যারা, তারা এইসব ব্যাপারগুলো নিয়ে মাথায় ঘামায় না। হে তরুণ যুবকেরা, আমরা মাটির তৈরি এটা ঠিক, কিন্তু মাটি থেকে কি আমাদেরকে পুতুল হিসাবে তৈরি করা হয় না? বাপ মায়ের মধ্যে শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে দিয়ে তৈরি হয় বলেন। তাহলে এখানে আল্লাহ বললেন খলাকাল ইনসান মিন আলাক, আমি আল্লাহ আলাক থেকে মানুষকে সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এটার ব্যাখ্যা হবে বা আমার প্রথাগত যে মানুষের সৃষ্টি হচ্ছে সেটা হলো শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে দিয়ে। এখানে আলাক বলতে ব্যাখ্যা এদিকে যাবে। তাহলে আল্লাহ বললেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ এখানে বলছেন, আমি মাটির দিকে এখানে ইঙ্গিত করছেন। অন্য জায়গায় বলা হয়েছে মিন তুরাব, মাটি থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এর ব্যাখ্যাটা কোথায় যাবে? এর ব্যাখ্যাটা হযরতে আদম আলাইহিস সালামের দিকে যাবে। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটির পুতলা দিয়ে প্রথম সৃষ্টি করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আপনার নবীকে আল্লাহ নূর বানিয়েছিলেন, নূরওয়ালা মানুষ করেছিলেন। ব্যাখ্যা ভুল করবেন না বাপ। আমার মুজাদ্দুজ্জামানের যে আকীদা, সেই আকীদা ঠিক রাখবেন। আকীদা মানে রোল নাম্বার। রোল নাম্বারে যদি একটা অক্ষর গন্ডগোল হয়, রোল নাম্বার ভুল হয়ে যাবে। রোল নাম্বার ভুল হয়ে গেলে মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবে না। তাই রোল নাম্বার হলো আকীদা, সেই আকীদার জায়গাটা ঠিক রাখবেন। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আপনার নবীকে আল্লাহ নূরওয়ালা মানুষ করেছিলেন, এটা মাথায় রাখবেন। নবী আমার মানুষ, নবী ফারিস্তা নন, নবী জিন নন। নবী হলেন মানুষ, কিন্তু মানুষ আমার আপনার মতো মানুষ নন। নবী হলেন নূরওয়ালা মানুষ। আমার নবীর শরীরে আল্লাহ কুদরতি নূর দিয়ে ভরপুর করে দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী যখন হাসতেন, আল্লাহর নবীর দুই দাঁতের ফাঁক দিয়ে নূরের ছটাটা বের হতো। ইজা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনে সানায়া। আল্লাহর নবীর দুই দাঁতের মাঝখান থেকে নূরের ঝালক বের হয়ে যেত। একেবারে শেমাইলে তিরমিজি হাদিস নাম্বার 14, সে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, আম্মা জান আমিনা থেকে বর্ণনা, যেদিন আমার আপনার নবী পৃথিবীর জমিনে এসেছিলেন, সেদিন আপনার আমার নবীর শরীর থেকে একটা আলো বের হয়েছিল, যে আলোতে এতটাই আলো, এতটাই নূর, এতটাই উজ্জ্বলতা। আম্মা জান আমিনা বলেন,
আমি মক্কার জমিন থেকে, মক্কা নগরী থেকে শাম সিরিয়া পর্যন্ত, শাম সিরিয়ার অট্টালিকাগুলো আমি আমিনা নিজের চোখেতে দেখতে পেয়েছিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হজরতে আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব দয়ার নবীর জন্মের, দয়ার নবীর বেলাদাতের বেশ কয়েক মাস আগে থেকে কিছু অলৌকিক ঘটনা তিনি পর্যবেক্ষণ করতেন, অলৌকিক ঘটনা তিনি লক্ষ্য করতেন। হজরতে আব্দুল মুত্তালিব কাবা ঘরের ওপরে উঠে পড়লেন, মাঝে মাঝে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকতেন, বিভিন্ন অলৌকিক জিনিস তিনি দেখতে পেতেন, এই জন্যে কাবা ঘরের ওপরে তিনি উঠে পড়তেন। হে তরুণ যুবকেরা, একদিন দেখতে পেলেন আকাশটা, ভাই আমার রাতের অন্ধকারে, গভীর রাত্রিতে আকাশটা আলোয় আলোকিত হয়ে গেছে, একেবারে চকচক করছে। ভাই আমার এমন উজ্জ্বলতা তিনি জীবনে আর কখনো দেখেন না। হে তরুণ যুবকেরা, পরক্ষণে বুঝতে পারলেন এ আলো আকাশে কিভাবে যাচ্ছে, কোথা থেকে আকাশে এই আলোর রিফ্লেক্স হচ্ছে, এই আলোর ছটা কিভাবে আকাশকে উজ্জ্বল করছে। পেছন দিকে তাকিয়ে দেখেন নিজের ঘর থেকে, আমার যে ঘর, সে ঘর থেকেই তো আলো বের হয়ে আকাশকে আলোকিত করছে। হে তরুণ যুবকেরা, পরক্ষণে নিজের ঘরের দিকে ছুটে গিয়ে দেখলেন আমার ঘরেতে ফুটফুটে আমার কলিজার টুকরা, আমার ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। জোরে হবে না? আল্লাহর নবী যখন জন্ম হয়, আব্দুল মুত্তালিব, দাদা জান আব্দুল মুত্তালিব কাবা ঘরের উপর থেকে নামছেন। এই কাবা ঘরের ভিতরে নবীর দাদা পর্দাদারা, ভাই আমার কাবা ঘর নিয়ে তাদের দেখাশোনা, কাবা ঘরের খেদমত, কাবা ঘরের কি সম্মান আল্লাহ দিয়েছেন। সেই কাবা ঘরের ভিতরে কফারেরা 360টা খোদা রেখেছিল বাবা, কাবা ঘরের আশপাশেও রেখেছিল লাথোবালাত ও জামানাত, কাবা ঘরের ভিতরেও ছিল, কাবা ঘরের বাইরে ছিল। সেই কাবা ঘরে ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, বর্তমান সরকার বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানায়। পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তি যারা, তাদেরকে আমন্ত্রণ জানায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সালটা হলো 2023 সাল। এ কাবা ঘরে আমন্ত্রণ জানিয়েছিল একজন পৃথিবী বিখ্যাত ব্যক্তি। তার নাম কি জানেন? তার নাম হলো মিস্টার রিচমন্ড। মিস্টার রিচমন্ডের নাম আপনারা শুনেছেন, এর আগে আমি বলেছি, অনেকে হয়তো শুনেছেন। মিস্টার রিচমন্ড তিনি কে ছিলেন? হু ইজ ম্যান, হু ইজ পারসন? হি ইজ এ গ্রেটেস্ট লেকচারার ইন সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার তিনি একজন বিখ্যাত লেকচারার ছিলেন, তিনি একজন রিলিজিয়াস পারসন ছিলেন, তিনি একজন বিখ্যাত নাসারাদের পণ্ডিত ছিলেন। হে তরুণ যুবকেরা, মিস্টার রিচমন্ড তিনি নিজে মুখে বিবৃতি দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বিগত কয়েক বছর আগে তার ইতিহাসটা তুলে ধরেছেন। তিনি বলছেন, আমি দক্ষিণ আফ্রিকার আমার উপাসনা গৃহের ছোট্ট ঘরেতে আমি গভীর রাত্রে ঘুমিয়েছিলাম। আমার লাক্ষাধিক ভক্ত, লাক্ষাধিক, 1 লক্ষের উপর আমার শিষ্য, তার মধ্যে অ্যাট প্রেজেন্ট 10,000 করে মানুষ আমার শিষ্য। সাপ্তাহিক আমার যে প্রোগ্রাম হয় সেখানে অংশগ্রহণ করে। হে তরুণ যুবকেরা, মিস্টার রিচমন্ড তিনি বলেন, আমি আমার ওই যে আমার উপাসনা গৃহ, ওই উপাসনা গৃহের ছোট্ট ঘরটাতে আমি ঘুমিয়ে আছি গভীর রাত্রিতে। এমন সময় আমি স্বপ্নে দেখলাম একজন নূরওয়ালা মানুষ, নূরওয়ালা মানুষ, যার সারা শরীর দিয়ে
আলো বিচ্ছুরিত হচ্ছে। এই রকম একজন নূরওয়ালা মানুষ আমাকে বলছে, হে মিস্টার রিচমন্ড, তুমি সাদা পোশাক পরিধান করো, সাদা পোশাক নিজে পরিধান করো, আর তোমার শিষ্যদের সাদা পোশাক পরতে উৎসাহিত করো। আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, আমাকে এমন কথা কেন বলা হচ্ছে? এইভাবে আমার সকাল হয়ে গেল, ঘুমটা ভেঙে গেল, সারাটা রাত কেটে গেল, সকাল হয়ে গেল। আমি চিন্তা করলাম এটা কোনো আমার স্বপ্ন হতে পারে, কোনো ভুল স্বপ্ন হতে পারে। না, আমি কোনো পাত্তা দেব না, সেদিনটা আমি কাটিয়ে দিলাম। দ্বিতীয় রাত্রিতে আবার আমি ঘুমিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। মিস্টার রিচমন্ড বলেন, দ্বিতীয় রাত্রিতে আমি আবার ঘুমিয়েছি। আবার রাতের অন্ধকারে ঘুমিয়ে যাওয়ার পরে গভীর রাত্রিতে আবার স্বপ্ন দেখছি। একজন নূরওয়ালা মানুষ, একজন উজ্জ্বল চেহারার মানুষ, সারা শরীরটা তারা নূর চমকাচ্ছে। সে আবার আমাকে বলছে, হে মিস্টার রিচমন্ড, তোমাকে বললাম সাদা পোশাক পরিধান করো, মানে তুমি থান পরো, মানে তুমি ইহরামের কাপড় পরো, সাদা পোশাক তুমি পরিধান করো, আর তোমার শিষ্যদের সাদা পোশাক পরতে উৎসাহিত করো। এ কথা শোনার পরে আমি আবার অবাক হয়ে গেলাম, ঘুমটা আমার ভেঙে গেল, সারা রাত টেনশন করলাম। সকাল হয়ে গেল, সকালবেলা আবার আমি চিন্তিত হয়ে মনে মনে ভাবলাম, নিশ্চয় এটা আমাকে নয়, এটা কোনো ভুল স্বপ্ন বা বাজে স্বপ্ন হবে, এটা কোনো খারাপ স্বপ্ন হবে। কারণ সাদা পোশাক তো মুসলমানদের ধর্মীয় পোশাক, হজের পোশাক, ইহরামের পোশাক হলো সাদা পোশাক। আমাদের তো সাদা পোশাক আমাদের কোনো ধর্মীয় পোশাক নয়। এটা আমার জন্য একটা ব্যাড নিউজ, এটা আমার জন্য একটা ব্যাড ড্রিম, খারাপ স্বপ্ন। একথা মনে করে আমি অ্যাভয়েড করে গেলাম, ভুলে গেলাম। পরের দিন দেখতে পাওয়া যায়, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। তৃতীয় রাত্রিতে আবার আমি দেখতে পেলাম নূরওয়ালা মানুষটিকে। নূরওয়ালা মানুষ, সারা শরীর দিয়ে আলো বিচ্ছুরিত হচ্ছে। এবার তিনি রাগান্বিত হয়ে বললেন, হে রিচমন্ড, তোমাকে আমি বারবার বলছি সাদা পোশাক পরিধান করো, তুমি সাদা পোশাক কেন পরিধান করছো না? তোমার শিষ্যদের সাদা পোশাক কেন পরতে বলছো না? যাও, তাড়াতাড়ি যাও, তুমি সাদা নিজে পোশাক পরো, আর তোমার শিষ্যদের সাদা পোশাক পরতে বলো। তিনবার স্বপ্ন দেখলেন, একেবারে বিবৃতি ওনার নিজের মুখের, ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে, আমি বানানো গল্প বলছি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সকাল হয়ে গেল। মিস্টার রিচমন্ড ঘুম থেকে উঠলেন। এবার তিনি সত্যি সিদ্ধান্ত নিলেন, নিশ্চয় আমাকে 3 রাত্রি ধরে একই কথা বলা হচ্ছে, তার মানে মহান স্রষ্টা চাইছেন আমি ইসলাম গ্রহণ করি, আমি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহর শিষ্য হয়ে যাই। যে নূরওয়ালা মানুষ আমার সামনে চেহারা দেখাচ্ছেন না ঠিক মতো, আমি যাকে বুঝতে পারছি না, কিন্তু তিনি আর অন্য কেউ নিশ্চয় নন, তিনি নিশ্চয় প্রভুরই একজন দূত হবেন। আমাকে যখন বারবার নির্দেশ দেওয়া হচ্ছে, নিশ্চয় আমাকে এটা মানতে হবে, এটা প্রভুরই নির্দেশ হবে। সকালবেলা তিনি ঠিক করলেন সাদা পোশাক পরিধান করবেন। তিনি ইহরামের পোশাকখানা পরে ফেললেন, কালেমা পড়লেন, ঈমানটা কবুল করে নিলেন। হে তরুণ যুবকেরা, তিনি তার উপাসনা গৃহে গেলেন, যেখানে ভাই আমার 10,000 পিপল at present there, সেখানে 10,000 মানুষ তার শিষ্য। তিনি তাদেরকে বললেন, দেখো আমি রিচমন্ড যদি তোমাদের যা বলবো তোমরা কি শুনবে? তারা এক বাক্যে বলল, নিশ্চয়, আপনি আমাদের লিডার, আপনি আমাদের গুরু, আপনি আমাদের ধর্মীয় ব্যক্তিত্ব, আপনারই তো আমরা শিষ্য, আপনি যেটা বলবেন সেটা আমি মানব।
সেটা আমরা সকলেই গ্রহণ করব। মিস্টার রিচমন্ড বললেন, দেখো এই যে আমি সাদা পোশাকটা পরেছি, এটা মহান প্রভুর নির্দেশ। 3 রাত্রি আমি স্বপ্ন যোগে দেখছি, তারপরে আমি সাদা পোশাক পরিধান করেছি। আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমার শিষ্যরাও যেন সাদা পোশাক পরিধান করে। এসব তোমরা আমার সঙ্গে কালেমা পড়ো আর সাদা পোশাক পরিধান করো। এসো সবাই পড়ো কালেমা শরীফ পড়ে অ্যাট এ টাইম 10,000 মানুষ আল্লাহর নবীর কালেমা পড়ে দয়ার নবীর শিষ্যত্ব গ্রহণ করে নেয়। জোরে হবে না? জোরে হবে না? রিচমন্ড পাদরি নামটা যার, শুনে নাও হে যুবক কাহানি তার। রিচমন্ড পাদরি নামটা যার, শুনে নাও হে যুবক কাহানি তার। একদিন রিচমন্ড ঘুমিয়ে থাকে আফ্রিকা দেশের গির্জা ঘরে। গভীর ঘুমে কে যেন বলে, এহরামের পোশাক নাও না পরে। জোরে হবে না? জোরে হবে না? গভীর ঘুমে কে যেন বলে, এহরামের পোশাক নাও না পরে। এ কথা রিচমন্ড শুনে বারবার, এ কথা রিচমন্ড শুনে বারবার, কালেমা পড়ে জবানে তার। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলছেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মাকানা কাবলাহু ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মাকানা কাবলাহা ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মাকানা কাবলাহা ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মাকানা কাবলাহু। इस्लाम मिटा देता है अगले गुनाहों को, हिजरत मिटा देता है अगले गुनाहों को, हज मिटा देता है अगले गुनाहों को। যে ব্যক্তি কালেমা পড়ে বিশ্বনবীর শিষ্য হবে, আমার আল্লাহ তার পৃথিবীর পূর্বের জীবনে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। হে তরুণ যুবকেরা, মিস্টার রিচমন্ডের খবর সারা পৃথিবীতে ছড়িয়ে গেল। এতবার একজন বিখ্যাত ব্যক্তি, সাউথ আফ্রিকার এত বড় একজন ধর্মযাজক, তিনি বিশ্বনবীর শিষ্য হয়েছেন। সারা পৃথিবী থেকে এক এক বছরে 2000 করে মানুষ পৃথিবী বিখ্যাত ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানায় আরব সরকার বিনা পয়সায় হজ করাবে বলে। বিনা পয়সায় আল্লাহর বাইতুল্লাহ শরীফে প্রবেশ করাবে। আল্লাহর বাইতুল্লাহ শরীফ ঢোকার সৌভাগ্য তাদের হবে। ভাইরা আমার, আরব সরকার যাকে আমন্ত্রণ জানায় বিনা পয়সায় সে হজ করতে পারে, আল্লাহর বাইতুল্লাহ শরীফ ঢোকার সুযোগ পেতে পারে। আল্লাহর বাইতুল্লাহ শরীফে ঢোকা কত সৌভাগ্যের ব্যাপার, কাবা শরীফের ভিতরে ঢোকা কত সৌভাগ্যের ব্যাপার। হে তরুণ যুবকেরা, বাংলাদেশের একজন বিখ্যাত আলেম ছিলেন, নাম হলো আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। হে তরুণ যুবকেরা, পরবর্তীকালে তিনি আকীদাগতভাবে অন্য দলমতের অনুসারী ছিলেন বটে, কিন্তু আলেম হিসাবে তিনি একজন যোগ্য ব্যক্তি এবং যারা হকপন্থী মানুষ তাদের পক্ষে তিনি কথা বলতেন, কোনোদিন হকের বিরুদ্ধে কথা বলেননি। আমার মুজাদ্দিদুজ্জামানের আকীদার সঙ্গে তার আকীদার তফাৎ থাকতে পারে, পরবর্তীকালে তিনি অন্য আকীদার কথা তিনি বক্তব্যের মাঝখানে বলেছেন, কিন্তু ফুরফুরা শরীফের কথা তিনি বারবার বলতেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, রাজনৈতিক কারণটা তার অন্য, আমি সে প্রসঙ্গে যাব না। রাজনীতিক আরও ব্যক্তিগত ব্যাপার, সেটা তার আলাদা ম্যাটার। আমি ধর্মীয় বিষয়ে কথা বলছি বাপ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, তিনি বলতেন ওনার বাপ দাদু সব ফুরফুরা শরীফের মুরিদ, একথা তিনি প্রকাশ্য বলতেন। তিনি হক আল্লাহর ওলিদের, হকপন্থী পীরদের ভালোবাসতেন। হে জওয়ান যুবকেরা,
ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন, পৃথিবীর বুকে একজন সেলিব্রিটিতে পরিণত হয়েছিলেন। আরব সরকার বাংলাদেশ থেকে এই ব্যক্তিটাকে একমাত্র আমন্ত্রণ জানিয়েছিল কাবা শরীফের ভিতরে ঢোকার সুযোগ এই উপমহাদেশের ভিতরে। ভাই আমার বাংলাদেশের আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী তিনি ঢোকার সুযোগ পেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রওজাকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন, বলো আল্লাহুম্মা আমিন। হে তরুণ যুবকেরা, মিস্টার রিচমন্ডকেও দাওয়াত করেছিল আরব সরকার। তিনি যখন ফেমাস হয়ে গেলেন, সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে গেল, বিশ্বনবীর শিষ্য হয়েছেন তিনি। হে জওয়ান যুবকেরা, 2023 সালটা হলো 2023 সাল। তিনি গিয়েছিলেন আরব সরকারের ডাকে, তিনি হজ করতে গিয়েছিলেন ফ্রি অফ কস্ট। মক্কা শরীফ মদিনা শরীফে গিয়েছিলেন। তিনি বলেন, আমি মদিনার মাটিতে যখন পৌঁছালাম, মদিনার পবিত্র ভূমিকে আমি চুম্বন করলাম। আমি আমার দয়ার নবীর রওজা মোবারকের সামনে যখন গেলাম, তখন আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেল, রাতের বেলায় যে নূরওয়ালা মানুষটিকে আমি বারবার স্বপ্নে দেখতাম, সেই মানুষটি আর অন্য কেউ নয়, এই রওজার ভিতরে যিনি শুয়ে আছেন সেই নবী মুহাম্মদ। জোরে হবে না? আরে জোরে হবে না? মন ভরে যায়, প্রাণ ভরে যায়, হৃদয় ভরে যায়। মন ভরে যায়, প্রাণ ভরে যায়, গিয়ে মদিনায়। দেখে নবীর রওজা খানা, কলিজা ঠান্ডা হয়। মন ভরে যায়, প্রাণ ভরে যায়, গিয়ে মদিনায়। দিন রাত সব এক হয়ে যায়, রিচমন্ড নবীজির রওজায়। দিন রাত সব এক হয়ে যায়, রিচমন্ড নবীজির রওজায়। মনে পড়ে স্বপ্নে দেখা নবীজি হেথায়। মনে পড়ে স্বপ্নে দেখা নবীজি হেথায়। মন ভরে যায়, প্রাণ ভরে যায়, গিয়ে মদিনায়। মন ভরে যায়, প্রাণ ভরে যায়, হৃদয় ভরে যায়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে মুসলমান, হে জওয়ান যুবকেরা আমার, যারা আমার নবীর নূরকে একবার দেখেছে তারা পাগল হয়ে গেছে। আমার আল্লাহ আমার নবীকে কেমন নূর বানিয়েছিলেন, কোরআন মাজিদে খুলুন, আপনি পাবেন বাবা। আমার আল্লাহ বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তাফসীর গুলো পড়লে পাবেন, তাফসীরে জালালাইন শরীফ থেকে শুরু করে তাফসীরে কাসাব, তাফসীরে বাইজাব ইবনে কাসির, তাবারি, জামাক শরীফ, বিভিন্ন তাফসীরের কিতাবগুলো আপনি পাবেন। আল কাবির পড়বেন, আপনি পাবেন। হে তরুণ যুবকেরা, নিশ্চয় আমার আল্লাহ বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি তোমাদের কাছে একটা নূর পাঠিয়েছি, নূর, একটা জ্যোতি পাঠিয়েছি। সেটা কি? সেটা কি? যদি সেটা কিতাব হয় তাহলে ওয়া কিতাবুম মুবিন কেন হলো? ওয়াও কেন এখানে আসলো? ওয়াও মানে হচ্ছে এবং, আলাদা আলাদা আল্লাহ পাঠ করে দিয়েছেন, দুটো ভাগে ভাগ করেছেন। একটা তোমাদের মাঝখানে আমি আল্লাহ নূর পাঠিয়েছি, ভালো করে বুঝবেন, ডিপলি চিন্তা করবেন। একটা নূর পাঠিয়েছি, সেই নূরটা কি? যদি বলেন কোরআন মাজিদ, তাহলে আল্লাহ তো পরেই বলেছেন ওয়া কিতাবুম মুবিন, ওয়াও দিয়ে দিয়েছেন, এবং ও মানে এবং, এবং কিতাবুম মুবিন বলতে এখানে প্রকাশ্য কিতাব। সেই কিতাবের ব্যাখ্যায় সবাই বলছে, আমরা সবাই বলি আল কোরআন, কিন্তু নূরের ব্যাখ্যা কি? এই কোরআন মাজিদ ছাড়া আর কিছু কি আপনি বলতে পারবেন?
মুফাসসিরিনরা বলছেন এই নূরের ব্যাখ্যা হলো নূরে মুহাম্মাদি। জোরে হবে না, জোরে হবে না। আমার আপনার শরীরকে, আমার আপনার নবী পাকের শরীরকে আল্লাহ নূরওয়ালা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিতর্ক করবেন না ভাইরা আমার। নবী মানুষ, এটা সত্য, কিন্তু আমার আপনার মতো মানুষ নয়। আল্লাহর নবী আল্লাহ রাসূলের জন্মের পরে সবচেয়ে বেশি শত্রুতা করেছিল ইয়াহুদরা। ইয়াহুদ বর্তমানে আপনারা দেখছেন যাদের দ্বারা ঈমানদারদের শহীদ করা হচ্ছে মধ্যপ্রাচ্যে, এরা সবচেয়ে বেশি শত্রুতা করেছিল। এরা আজ থেকে শত্রুতা করেনি। এদের বক্তব্য হলো, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ যত নবী পাইগম্বার দিয়েছেন বেশিরভাগ বানি ইসরাইলদের মধ্যে দিয়েছেন। বানি ইসরাইলদের মধ্যে দিয়েছেন বাবা। বানি ইসরাইলের নবী কারা ছিলেন বাবা? হযরতে ইয়াকুব, হযরতে আইয়ুব, ভাই আমার হযরতে দাউদ, হযরতে নবী সুলাইমান, হযরতে মুসা, হযরতে ঈসা। হে তরুণ যুবকেরা, হযরতে ভাই আমার ইউসুফ আলাইহিস সালাম, এরা সব বানি ইসরাইল বলা হয়। ভাই আমার ইয়াকুব নবীর ভাই আমার একটা নাম হলো ইসরাইল। সেখান থেকে বানি ইসরাইল বলা হয়। একজন সিস্টার নামের বক্তা বেরিয়েছে, মাদ্রাসায় পড়েনি, সে হঠাৎ করে বলে দিল সব নবীরাই ইয়াহুদ। বলুন নাউজুবিল্লাহ। ইয়াহুদ কোথা থেকে এলো? আমি পুরোপুরি নামটা বলছি না, কারণ ইন্টারনেটে এদের অসুবিধা হবে। তারা আজকে টেকনোলজিতে এতটাই উন্নত যে সমস্ত টেকনোলজিকে কন্ট্রোল করছে। ওই নামটা যখন ওখানে পুশ করা হবে সঙ্গে সঙ্গে ওদের উপর অ্যাটাক আসবে। এই জন্য ফুল নাম আমি বলছি না, ইয়াহুদ বলছি, ইয়াহুদ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই ইয়াহুদটা কোথায় থেকে এলো? ভাই আমার দোস্ত আমার, ইউসুফ আলাইহিস সালামরা নিজেরা দুই ভাই। ইউসুফ নবী বড়, এক মায়ের দুই সন্তান। ইউসুফ নবী হলেন বড়, আর ছোট সন্তানের ছোট ভাইয়ের নাম হলো বনিয়ামিন। এই দুইজন দুই ভাই, বাকি ভাইদের মধ্যে তারা সব শতাতো ভাই। হে তরুণ যুবকেরা, এই যে 12টা ভাই, এই যে তারা 11 জন ইউসুফ নবীকে সিজদা করছে, আহাদা আসারা বলা হয়েছে কোরআন মাজিদে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, সবাই কিন্তু ইউসুফ নবীর বশ্যতা স্বীকার করেছিল। ইউসুফ নবীকে আমার আল্লাহ ভাই আমার মিশরের বাদশা বানিয়ে দিয়েছিলেন। এই যে ওই পক্ষের ভাইদের মধ্যে সবচেয়ে যে বড় ছিল তার নাম হলো ইয়াহুদা। এই ইয়াহুদার বংশধরদের ইহুদি বলা হয়। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, ভাই আমার ওই মৌলবী বলে দিল নামধারী মাদ্রাসায় না পড়া, মাদ্রাসায় না পড়ে বক্তা হয়ে গেছে, আলেম হয়ে গেছে, ঘন ঘন ফতোয়া দিচ্ছে বাবা। আর কিছু মূর্খ জাহেল ভাই আমার কিছু বোঝে না, তারা বলছে দারুণ বলছে, বই নাম্বার, কেতাব নাম্বার, এই নাম্বার ওই নাম্বার বলছে। মনে রাখবেন, ওসব নাম্বার বলে কোরআন আর হাদিসের উপর ভাই আমার জ্ঞান অর্জন করা যায় না। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে গেলে মাদ্রাসায় যেতে হয়। মাদ্রাসায় না গেলে তফসিরগুলো পড়বে কি করে? তফসিরের জ্ঞান না থাকলে শুধু কোরআন মাজিদ তুমি পড়বে। কোরআন মাজিদের এক জায়গায় বলা হয়েছে যে ভাই আমার কি বলা হয়েছে, এক জায়গায় বলে দেওয়া হয়েছে যে আমি বেশি গভীরে যাচ্ছি না, বেশি ডিপে যাচ্ছি না, অনেক আলোচনা করতে হবে, তাহলে অত কথায় আলোচনায় আমি যাচ্ছি না। আমার আল্লাহ বলে দিলেন যে যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে সলাতের ধারে কাছে যেও না। লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে তখন নামাজের ধারে কাছে যাবে না। এই আয়াত দ্বারা প্রমাণ হলো তার মানে নেশা করলে নামাজ পড়বে না, তার মানে নেশা হারাম নয়। আবার পরে আল্লাহ ডাইরেক্ট নেশা হারাম করলেন।
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ এখানে একেবারে মদকে হারাম করে দিলেন। তাহলে আপনি কোনটা নেবেন? আপনি যদি কোরআন মাজিদ, সবই তো কোরআনের আয়াত, তাহলে আপনি এই আয়াতটা নেন যে আমি যখন নেশা করব তখন আমি নামাজ পড়ব না। তাহলে আপনার জন্য তো মদ খাওয়া হালাল হয়ে গেল এই আয়াত অনুযায়ী। খালি নেশা যখন করবেন তখন আপনি নামাজ পড়বেন না, বাকি টাইমটা তার মানে পড়বেন। কিন্তু আসলে তা নয়। এই পরের আয়াত কোনটা, আগের আয়াত কোনটা, কার শানে নাজুল কি, কোনটা কোন পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে, কার ব্যাখ্যা কি, কোনটা নাসিখ কোনটা মানসুখ, এই কোরআন মাজিদকে বোঝার জন্য হাজারো তাফসীর বেরিয়েছে। এত তাফসীরের দরকার হতো না যদি ওই রকম সিস্টারের মতো শুধু আলেম তৈরি হতো।